তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধছে। এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। নিজের ফেসবুক পোস্টে এমন ভয়ঙ্কর আশঙ্কার কথা প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব আব্দুল কাদের। জামায়াতে ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। একই তথ্য জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। এনসিপির সাথে জামায়াতের আসন সমঝোতার কথা চলছে এবং খুব শীঘ্রই বিষয়টি নিষ্পত্তি হবে বলে গণমাধ্যমকে জানান তিনি। এনসিপি ভুল পথে আছে দাবি করে বৃহস্পতিবার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। ঠিক একই দিনে ফেসবুক পোস্টে দলটির সঙ্গে জামায়াতের জোট বাঁধার খবর পাওয়ার দাবি করেন আব্দুল কাদের। 25 ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের বলেন, সারা দেশে মানুষের ও নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। তার দাবি অনুযায়ী এনসিপি শুরুতে জামায়াতের কাছে 50টি আসন চেয়েছিল, তবে দর কষাকষির পর তা 30 আসনে চূড়ান্ত হয়েছে। এই শর্ত অনুযায়ী বাকি 270 আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সমর্থন করবে। এমনকি সমঝোতার 30 আসনে এনসিপির কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে নির্ধারিত প্রতিনিধির হাতে থাকবে। কাদেরের মতে এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়া সম্ভাব্য নির্বাচনে জিতলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, আর না জিততে পারলে বিরোধী দলীয় নেতা হবেন, এমন আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গণমাধ্যমগুলো এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ 5 জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। আব্দুল কাদের আনুষ্ঠানিকভাবে এনসিপির সদস্য নন, তবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন তিনি। শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামছে এনসিপি এবং শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চলছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.